আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম জনপ্রিয় অনুষ্ঠানে আমাদের গল্পে। আমি নন্দিনী শুভ্রা, আমাদের সাথে আছেন জীবন মুরাদ ভাইয়া। জীবন মুরাদ ভাইয়ের থেকেই জেনে নেব তার পরিচয়। ভাইয়া কেমন আছেন? অর্থ আমি সবসময় ভালো থাকি, কারণ খারাপ থাকাটা আমি সাধারণত ক্যারি করি না, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করি। এই যেমন তোমার সাথে কথা বলার আগে একটু পরিচয় জেনে নিলাম। ভাইয়া বর্তমানে আপনি কোন প্রফেশনে আছেন? আমি এখন আসলে একসময় তো প্রচুর গাইছি। গান গাওয়ার উপরে আমার কনসেন্ট্রেশনটা তখন ছিল। অনেক অনেক প্লেব্যাক করছি, অ্যালবাম করছি, তো প্রায় অ্যালবামের সময়ে ২১টার মতো সোলো অ্যালবাম, মিক্সড অ্যালবাম ১৭-১৮টা। তারপরে একটু সরে গেছিলাম। এখন আবার ব্যাক করছি। আমি লিরিক টোন নিয়ে একটু এখন বেশি কাজ করতেছি। আচ্ছা। লিখতেছি, সুর করতেছি। ডিরেকশনটা মাঝে, মাঝে দেই। আর টুকটাক ভালো লাগলে গাই। হয়তো গাই না। ভাইয়া আপনার কখন মনে হলো যে আপনার ভিতরে একটা গানের প্রতিভা বিরাজমান হচ্ছে? ঠিক বিষয়টা আমার কাছে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আমার পারিবারিক ঐতিহ্য থেকেই আমার সংস্কৃতিতে আসা। আমার বাবা-মা, হুম, ইভেন আমার আমার সন্তান, আমার স্ত্রী হুম। সবাই প্রচণ্ড রকমের সংস্কৃতিপ্রেমী, এবং ওরা সংস্কৃতিপ্রেমী বললেও ভুল হবে। এর চেয়ে মনে হয় আরেকটু বেশি কিছু ক্যারি করে এই সেক্টরটাকে। ওই ভালো লাগা থেকে, ওই ভালোবাসা থেকে আমার এই কখন জানি চলে আসলাম। মেবি আমি তখন ডিগ্রিতে পড়ি মিরপুর বাংলা কলেজে। রাজনীতি করতাম, নেতা ছিলাম। সবাই আচ্ছা। অন্যরকমভাবে দেখতো। কখন যেন আমি মানে চলে আসলাম আরকি। চলে আসলাম, আসার পরে আর এখান থেকে ব্যাক করতে পারিনি। গানের পথ চলাটা কেমন চলছে? এটা একটা মজার ঘটনা আছে। মজার ঘটনা হলো, আমি তখন ক্লাস মেবি 3 তে পড়ি। হুম। প্রাইমারি স্কুল, গ্রামে সাধারণত যেভাবে হয়, সরকারি স্কুল। ওই স্কুলে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে আমাকে হঠাৎ করে গান গাইতে বলল। তো ওইখানে এক স্যার আমাদের ট্রেন আপ করে। তারপরে ওইখানে গান করি, ব্যাপক জনপ্রিয়তা অর্জন করি। আচ্ছা। আনবিলিভেবল, এতটা জনপ্রিয়তা অর্জন করি। তখন তো মানুষ ৫ পয়সা ১০ পয়সা ব্যবহার করত। ওটার ভ্যালু ছিল। হ্যাঁ। আমি যখন ওইখানে লাইভ পারফরম্যান্স করি, গান গাই, হুম। তখন মানে এমন অবস্থা হয়েছে যে মানুষের পকেটে যা টাকা পয়সা আছিল সব ছুঁড়ে মারছে, এবং গামছা দিয়া বেঁধেছিল। এত বড় একটা পটলা হয়েছিল। আচ্ছা। ওই থেকে আর কি ইন্সপিরেশনটা। তখন থেকেই মনে হয়েছে যে আপনি গানের জগতে আসতে চান। আমি সবসময় না, গানের জগতে আসতে চাই বিষয়টা এরকম না, গানের জগতে আসাটা একটু ব্যতিক্রম। হুম। আমি আসলে গানটাকে ওই আমার কাছে আমার মনে হয় আমি যখন থেকে বুঝতে শিখছি তখন থেকেই এটাকে ধারণ করি এটার প্রতি। একটা ছোট্ট কথা বলি তোমাকে, হুম। যে একটা মানুষের প্রথমে বোঝা উচিত যে আসলে তার মন কোনটা চায়। অবশ্যই। আমি এত কিছুর পরে এক সময় আমি ফিল করছি যে আমি আমার মন গান গাইতে চায়, এই সেক্টরে আসতে চায়। তারপরে একটু একটু করে হাঁটি হাঁটি পাপা করে চলে আসা। ভাই আমরা জানি যে মিডিয়ায় পথ চলাটা এতটা সহজ হয় না। তো আপনার পথ চলাটা আসলে কেমন ছিল? আমার আমার পথ চলাটা আবেগিত। আবেগিত এই জন্য বললাম যে আমি যেটা ফিল করি, হুম। আবেগহীন মানুষরা আসলে সংস্কৃতি চর্চা করে না। এটা আমি ১ম এই বুঝতে পারছি। বুঝার পর থেকে এটাকে আমি বুঝতে চেষ্টা করছি যে আসলে আবেগটা কি? আমার আবেগটা এই সেক্টরে কোথায় কাজ করে? সেই হুম। সেক্টরের মানুষগুলোর সাথে মিশতাম। মিশতে গিয়ে অনেক কিছুর অনেক প্রবলেম ফিল করছি। হুম। স্যাক্রিফাইস করছি। কি স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করছেন? বলতে অনেক ক্ষেত্রে আপোস করছি। এখানে অনেক রকমের পলিটিক্যাল গেম থাকে মিডিয়াতে। হুম। আর এই সেক্টরটা সাধারণত পলিটিক পলিটিক্যাল গেমগুলির দ্বারাই নিয়ন্ত্রিত। আর আমি এই পলিটিক্যাল গেমটাকে আমি বরাবরই অ্যাভয়েড করছি। যার জন্যে আমি ওই যে বললাম, আমি শুরুতেই যে আমি আন্ডার কভার পারসন। আমি এত কাজ করছি। কিন্তু আমি কখনোই এই সেক্টরে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এগুলিতে আমি আসিনি। একটু অ্যাভয়েড করি। আবেগিত বলতে আরো যদি বলি যে আমি আমার আবেগটাকে আমি সংযত করি, কন্ট্রোল করি। হুম। আমাকে সব ভালো লাগাকে আমি প্রাধান্য দিই না। আমার ভালো লাগাটা এই সেক্টরে কাজের ক্ষেত্রে সেটা উপযুক্ত কিনা এটা আমি বোঝার চেষ্টা করি। উপযুক্ত হলে করি, নয়তো করি না। আর কি বলবো, অন্যদের মতো এটা বলবো না যে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, এই করতে হয়েছে, সেই করতে হয়েছে। মানুষের জীবনটাই একটা স্ট্রাগল। প্রতিটা মুহূর্তে একটা স্ট্রাগল। প্রতিটা মুহূর্তে শিক্ষা।
অবশ্যই। আপনার প্রথম গানটি কোন গান ছিল? এটা অ্যালবামের নাম হলো, এটা 2000-এর দিকে। অ্যালবামের নাম হলো হারিয়ে ফেলেছি তোমাকে। ওই ফিতার যুগের গান। আহ, আমি কি গানটা শোনাবো? অবশ্যই। এটা আমার একটা গার্লফ্রেন্ড ছিল ডিগ্রিতে, আমাকে মানে আচ্ছা, প্রচন্ড ভালোবাসতো, এখনো বাসে। আচ্ছা। বাসে বলি এই জন্য বললাম, ও এখনো বিয়ে করেনি, ও, প্রায় 50 আপ, কিন্তু ও আমাকে ভালোবাসে। হুম। তো ওকে নিয়ে একটা গান করছিলাম। গানটা ছিল এরকম: কলেজের সেই দিনগুলি হাতছানি দিয়ে আজও পিছু ডাকে, স্মৃতির জানালা খুলে পিছু ফিরে গেলে দেখি আর নেই সেই একজনা আমার কল্পনা। ওর নামটা ছিল কল্পনা, নামটা ছিল না, নামটা এখনো আছে। আসলে আমি একটু আমার মানে ওর কথা মনে হলে আমি একটু দুর্বল হয়ে যাই, মনটা খারাপ হয়ে যায় কেন জানি। আচ্ছা। এরকমই আর কি, ওর নামটা কল্পনা, ওই নাম অনুযায়ী এই গানটা আমার আমার ডিরেক্ট টিউন করা, গাইছিলাম আমি। আপনি যে তাকে উদ্দেশ্য করে যে গানটা গেয়েছেন, ওই গানটা কি সে শুনেছে কখনো এটা? আমি আজ আজ প্রায় 30 প্লাস, 30 বছর প্লাস ওর হুম। সাথে আমার কখনো মিট হয়নি, ও, সো কিন্তু স্যাড। ও ও আমাকে নিজের মেনে নিয়ে এইভাবেই জীবন কাটিয়ে দিয়েছে। ওই একটা আজব ঘটনা আর কি। ভাই, আমরা জানি আপনি অনেকগুলো সিনেমাতে গান গেয়েছেন, তার মধ্যে থেকে আমরা একটা গান শুনতে চাই। অনেক সিনেমা বলতে বেশি না, 200-250 মতো। বাংলাদেশেরও করছি, কলকাতারও করছি। 100 দুই এটা? দুই থেকে 250। 250 কিন্তু এটা আমি কম আন্ডার মনে কাভার হয়? পাবলিক, আন্ডার কাভার পাবলিক এই জন্য বললাম, আমি সংস্কৃতি মিডিয়াতে যেমন আজকে এখানে আসছি, আমি আমাকে অনেকে নক করে, আমি কিন্তু যাই না, অ্যাভয়েড করি। হৃদয়কে কেন জানি আমি না করতে পারিনি, বুঝি না। ওর সাথে আমার হঠাৎ দেখা, হঠাৎ করে বললো, চলে আসলাম। যাই হোক, অন্যদিকে না যাই, কথার তো শেষ নেই। অনেক অবশ্যই। বলতে গেলে অনেক আড্ডাটা, আর আমাদের গল্প তো, আমাদের গল্প মানে এটার কোনো মানে সীমা পরিসীমা নেই, শেষ হয় না। গল্প আসলে শেষ হয় না, শুরুই হয়। অবশ্যই। আমার আমি কি ফিল্মের গান শোনাবো? হ্যাঁ। আচ্ছা, ফিল্মের গান হলো, আমি দুটা মুভিতে মিউজিক ডিরেকশন দিছি, ঢাকা টু বোম্বে, রাজাপুর 20। হুম। ঢাকা টু বোম্বে আমার একটা লিরিক টিউন মিউজিক ডিরেকশন একটা গান আছে, গাইছি আমি আর নির্ঝর। হুম। আহ, গানটা ছিল এরকম, এটা আমার লিরিক টিউন করা, হুম। লিপসিং করছিল সাকিব সাহারা। হুম। বুকের ভিতর প্রেমের পাখি করে ডাকাডাকি। আসলে ভুলে গেছি, এরপরে আচ্ছা। থাকুক না এই পর্যন্তই আচ্ছা, সমস্যা এই নেই। গানটা। হ্যাঁ, ভাইয়া, আমরা একটু আপনার ছোটবেলায় চলে যেতে চাই। আমার আমার লাইফটা আসলে একটা জার্নি। জার্নি এই জন্যে, আমি আমার জন্ম নরসিংদীতে, হুম। ওই জন্মটাই নরসিংদীতে, তারপর ওইখানে 2-4 বছর ছিলাম। হুম। তারপরে গাজীপুরে নানির বাড়িতে, আবার ঢাকায়, ড্যামরা, মিরপুর, সব মিলে আসলে আমি এক জায়গায় কখনো স্টে করতে পারিনি। এখন কাকরাইলে আছি, মগবাজার ছিলাম, মিরপুরে আছি। বেসিক্যালি এখন আমি উত্তরা থাকি। আচ্ছা। ওখানে আমার মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই, আমি আব্বু ডাকি, ওর কাছেই থাকি। উম, একদম আমরা গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। বর্তমানে আপনি কোন নতুন গান নিয়ে ব্যস্ত আছেন? কোন গান নিয়ে ব্যস্ত আছি বলতে, অনেক কাজ করতেছি, হুম। এবং শর্ট টাইমে আমি প্রায় 200 প্লাস লিরিক টিউন করছি 6 মাসে। হুম। তো এর মধ্যে আমি তোমাকে একটা রিসেন্টলি আমার যেটা একটা গান হুম। এবং মেলোডিয়াস সং, আমি সাধারণত এই মেলোডির উপরে প্রাধান্য দিই, লিরিক টিউন মেলোডির উপরে প্রাধান্য দিই। রিসেন্টলি আমার একটা লিরিক টিউন আসতেছে, একটু একটু ফিল্মিক, ওইটা নিয়ে আসি। আর একটা হারানো দিনের গান আমার দীর্ঘদিনের করার ইচ্ছা। হারানো দিনের গান করাটা টাফ, কারণ মানুষের সেই স্মৃতিতে ফিরিয়ে নেওয়া, সেই স্বাদে ফিরিয়ে নেওয়াটা, বর্তমান থেকে সেই ঐতিহ্যে ফিরিয়ে নেওয়াটা টাফ। তবে সেটা আমি করতে পারছি, এই দুইটা গান নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা। আম, এখন যে সিনেমায় আসতেছে, আপনার কোন গান আর কোন সিনেমায় আসতেছে? এখানে আমি উম, তোমার একটা হলো, একটা মুভির নাম হলো আমি নিজে নিজে আইছি, আমি নিজে আইছি।
বরিশালের? না, এটা একটা থ্রিলার মুভি, আচ্ছা। অ্যাকশন মুভি, মাফিয়া সিন্ডিকেট। ও, মুভিটার কাহিনীটা এরকম। আরেকটা মুভির কাজ আমি ধরছি, এটা ঈদের পরে কাজ কন্টিনিউ করব। ছবির নাম হলো কিস। আচ্ছা। এই দুটা মুভি নিয়ে কাজ করতেছি। এই ২ টা মুভি নিয়ে কাজ তারপরে তো করছেন। তার হ্যাঁ, মধ্যে কি গান আপনার আসতেছে? এই মুভি দুটোর সবগুলি গানই আমার লিরিক টিউন করা। আচ্ছা, আমি সাধারণত গাইতে চাই নাই। আমি গাওয়াটাকে একটু অ্যাভয়েড করি। আচ্ছা। এটার একটা প্রবলেম আমি নিজেও ফিল করি। অ্যাকচুয়ালি একজন গীতিকার সুরকার যা চায় হুম, সেটা কেবল সেই করতে পারে। হ্যাঁ, কারণ একজনের অনুভূতি আরেকজনকে পুরোপুরি বোঝানো সম্ভব না। বোঝানো যায় না। তো সেই দিক থেকে আমি দু একটা গান নিজেও এখানে করতেছি আর কি। এর মধ্যে যে, আমার আগুন ভাইয়ের কিস ছবির একটা গান করতেছি। হুম, ওইটা আমি আমি গাওয়ার ডিসিশন নিছি। হুম। গানটা এরকম, ও হো হো, ও হো হো, ও হো হো হো, ও হো হো। মন যখন তোমার চেহারা দেখেছে, মন তোমাতে পাগল পাগল হয়েছে। ভাই আপনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি যতদিন বেঁচে আছি, হুম, প্রথমত এই সেক্টরটাকে আমি অত্যন্ত রেসপেক্ট করি। এই সেক্টরের প্রত্যেকটা মানুষকে আমি রেসপেক্ট করি। আর যতদিন বেঁচে আছি ততদিন এই সেক্টরের জন্য করে যাব। আমি কি করে যেতে পারতেছি সেটা আমি ট্রাই করি। আমার আমার বলতে পারো এখানে আমি, এটা আমার পেশা ছিল না, কিন্তু পেশাটা হয়ে গেছে। নেশা থেকে পেশা হয়ে গেছে। এই আচ্ছা। আর কি। তবে এর বাইরে কিছু ভাবি না এখন আর। আমার চিন্তা চেতনায় সবসময় এই সেক্টরের এই বিষয়বস্তুগুলি কাজ করে। ভাই আপনার প্রিয়জনদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি আমার প্রিয় মানুষদের উদ্দেশ্য করে দু একটা কথা বলি। যেমন কে আমি কাকে বন্ধু ভাবি বিষয়টা এটা না। হুম, যে আমাকে বন্ধু ভাবে হুম, বিষয়টা এটা। সে আমার বন্ধু। অবশ্যই। এটা একটা কথা। আরেকটা কথা হলো আমি ব্যস্ততাকে পরিহার করি, জনপ্রিয়তাকে এড়িয়ে চলি। এই এই ৩ টা কথা আমি মেনে চলি আমার নিজের জন্যে। আমাদের গল্পের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলার তো অনেক কথা আছে। সবাই অনেক কিছুই বলে। আমি সবার মতো বলতে চাই না। আমি শুধু বলব যে এতটা না দৌড়িয়ে একটু থামেন না ভাই। একটু থামেন, একটু নিজকে দেখেন। আপনি আসলে কোনটা চান এটা আগে বুঝেন। কে হ্যাঁ, চাচ্ছে কি সেটা বিষয় না, আপনি কোনটা চান এটা আগে বুঝেন। ওইটা বুঝে ওইটা শুনেন, ওইটা দেখেন। এটা খুব জরুরি। অবশ্যই। যে আপনি আগে মনে করেন যে এ গান শুনে বা মুভি দেখে মানুষ শিক্ষা নিত যে আমার ফ্যামিলির বাবা-মার সাথে, ভাই-বোনদের সাথে আমি কি রকম আচরণ করব, কি ব্যবহারটা করব। ওইগুলি ফিল্ম থেকে, গান থেকে মানুষ শিক্ষা নিত। এখন কিন্তু ওরকম আর হয় না। সব ফিকে হয়ে গেছে, ফ্যাক হয়ে গেছে। অ্যাজ লাইক টিস্যু, পপকর্ন, ওয়ান টাইম। রাইট। ফিলটা থাকে না। আমি হুম। ফিলটাকে গুরুত্ব দেই। প্রিয় দর্শক, গল্প করতে করতে গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। না চাইতেও আজকে এখনই বিদায় নিতে হচ্ছে। বিদায় নিতে নিতে ভাইয়ের কণ্ঠে একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব। ভাইয়া। আচ্ছা, আমার অ্যা অত্যন্ত জনপ্রিয় একটা গান আছে। ভাইরাল না, জনপ্রিয় এবং শ্রোতা যারা তাদের কাছে এটা অনেক সমাদৃত। যারা শ্রোতা, ভাইরাল বলব না আমি। যারা শ্রোতা আমি এই গানটা আমার নিজের কাছে ভাল লাগে এবং আমার এই পর্যন্ত আমার যত পরিচিত জন আছে সবাই আমাকে এই গানটা দিয়ে চিনে এবং আমাকে অত্যন্ত রেসপেক্ট করে, ভালোবাসে, সম্মান করে। এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি সেই গানটা একটু শোনাতে পারবো। মন মাঝি আর বায়না রে সেই তরি,
সোনার মানুষ উড়ায় না রে ঘুরি, আবার যদি জনম পাই মেঘ হইয়া উড়তে চাই, আসমানে বান্ধিব আমার বাড়ি। মন মাঝি আর বায়না রে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুরি। মাটির সনে পিরিত কইরা হইয়া গেলাম মাটি, পাথরটারে বুকে ধইরা পাইলাম কাদা মাটি। আবার যদি জনম পাই বাউলা জীবন পাইতে চাই, পথে ঘাটে জীবন দিব পারি। মন মাঝি আর বায়না রে সেই তরি, সোনার মানুষ উড়ায় না রে ঘুরি। মন মাঝি, জীবন মুরাদ।